নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ। কিছুদিন আগেই আমি কাশ্মীর থেকে ঘুরে এসেছি, অনেকেই আমার ভিডিও দেখেছেন এবং এসেই আমি অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু তার মধ্যেই এই অমরনাথ যাত্রার প্রস্তুতি পূর্বেই কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালির সবুজ গালিচা আজ পর্যটকদের রক্তে লাল হয়ে গেল। গর্জে উঠেছিল জঙ্গিদের AK-47। কাশ্মীরের আকাশে বাতাসে এখন প্রিয়জন বিয়োগের হাহাকার। প্রাণ হারিয়েছে 30 জন নিরপরাধী ভারতীয় পর্যটক এই পেহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালিতে, যা এখন মৃত্যুর ভ্যালি হিসাবে পরিচিত। চারিদিকে উঁচু পাহাড় ও পাইন ফারের জঙ্গলে ঘেরা সবুজ তৃণভূমি, যার নাম বৈশারণ ভ্যালি। অনেকেই একে মিনি সুইজারল্যান্ড বলেও ডাকেন। আর পেহেলগাম এলেই পর্যটকরা একটু কষ্ট করে ঘোড়ায় করে এখানে চলে আসে, আর সেই সুযোগটাই জঙ্গিরা নিয়েছে। অন্যান্য সাইট সিনের সাথে সাথে আজ আপনাদের নিয়ে যাব সেই বৈশারণ ভ্যালিতে এবং জানাবো সেদিন কি ঘটেছিল। গুড মর্নিং ফ্রম শ্রীনগরে আজকে আমাদের লাস্ট দিন, মানে এখনই আমরা বেরিয়ে যাচ্ছি। এখন সকাল 8টা বাজে। আজকে হচ্ছে 28 তারিখ, আর কাশ্মীরে আজকে আমাদের লাস্ট দিন ঘোরা। কালকে আমাদের ট্রেন, কালকে আমরা বেরিয়ে পড়বো। আজকে আমরা এই শ্রীনগর থেকে যাব হচ্ছে পেহেলগামে আমাদের একটা রাত কাটিয়ে ওখানে সাইট সিন করবো, সারাদিন ঘুরবো আর কি। ঘুরে পরের দিন আমাদের জম্মুর উদ্দেশ্যে ট্রেন আছে, বেরিয়ে যাব। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন গাড়ি সব রেডি হয়ে গেছে, আর ঘন্টাখানেকের মধ্যে আমরা বেরিয়ে পড়বো আমাদের পেহেলগামের উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, গত পর্বের ভিডিওটা যারা দেখেছেন এই গুলমার্গের, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই পর্বেও থাকবে পেহেলগামের সব জায়গাগুলো ভিডিও। তাহলে চলুন এখন আমরা একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো পেহেলগামের উদ্দেশ্যে। তো টাটা, যেতে যেতে কথা হবে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, লাগেজ সব গাড়িতে উঠছে দেখতে পাচ্ছেন। আমরা এখন বেরোবো পেহেলগামের উদ্দেশ্যে। তো আমরা পেহেলগামের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিয়েছি। আর আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, এখানে দেখতে পাচ্ছেন ঝলমলে রোদ্দুর উঠেছে। কি অপূর্ব লাগছে, ওয়েদারটা এত সুন্দর লাগছে, রোদ্দুর উঠেছে বলে চারিপাশের দৃশ্যটা এত সুন্দর লাগছে। দূরেই দেখতে পাচ্ছেন স্নো ক্যাপ মাউন্টেন, দারুণ ল্যান্ডস্কেপ। তো আর মাত্র 30 কিলোমিটার মতন বাকি আমাদের এই পথ চলা। তারপরে দেখা যাক, আমরা হোটেলে পৌঁছাবো, খাওয়া দাওয়া করবো, একটু সাইট সিন করবো। আমরা এখন আপেল গার্ডেনে এসেছি। এর আগেও আপনারা দেখেছেন, আমি আমার আগের ভিডিওতে আপেল পুরো ভরা ছিল, তখন আপেলের সিজনে এসেছিলাম। আর এখন আমরা জাস্ট একটু দেখিয়ে দিলাম এই যে আপেল গার্ডেন কীরকম হয়। দেখুন সবে পাতা এসছে এখানে, এই যে সবে পাতা এসছে, ঠিক আছে? দেখুন কত সুন্দর। এরপরে এখন আপেল হবে দেখার মতন। এটা কি আপেলের কি আছে? এটা চাটনি। কেমন খেতে? মিষ্টি মিষ্টি লাগছে লাগে। তো এখানে আমরা আপেলের চাটনি টেস্ট করলাম, দেখলেন মোটামুটি। তো আমাদের বেশি মূল আকর্ষণ হচ্ছে আপেলের জুস খাওয়া। তো আমরা এখন আপেলের জুস খাবো। যে আপেল জুস এসে গেছে, এবার আমরা এটা খেয়ে দেখবো কেমন। একটু টেস্ট অন্যরকম, কারণ যেহেতু এটা টাটকা আপেলের জুস না, কারণ এটা স্টোর করা আপেলের জুস। টাটকা আপেলের কিন্তু আলাদাই কিন্তু টেস্ট। এই আপেলের অ্যারোমাটা হেভি লাগছে, এখনই এত সুন্দর খেতে লাগছে। আর যখন টাটকা গাছ থেকে পেরে এরা রস করে খাওয়ায়, তখন কিন্তু আরও দুর্দান্ত খেতে লাগে, দুর্দান্ত। তো আপেল জুস খেয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। আর এই সুন্দর এই রাস্তা দিয়ে দূরে পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি পেহেলগামের উদ্দেশ্যে। অথেন্টিক কাশ্মীর বলতে আমরা যেটা বুঝি সেটা শুরু হচ্ছে এই পেহেলগাঁও থেকে। এবারে আমরা পেহেলগাঁওয়ের মার্কেট এরিয়াতে না থেকে একটু অফবিট বা
এই লিডার নদীর গা ঘেঁষে একটি রাত কাটাবো, যার সৌন্দর্য এক কথায় অকল্পনীয়। এখন চলুন আমরা বেরিয়ে পড়ব বৈশারেন ভ্যালির উদ্দেশ্যে। তারপরে বেতাব ভ্যালি এবং আরু ভ্যালি বা চন্দনবাড়িতে আমরা যাব, যদি আমাদের হাতে সময় থাকে। মনে রাখবেন, যে গাড়িতে আপনারা পেহেলগাঁও যাবেন সেই গাড়িতে করে আপনারা কিন্তু সাইট সিন করতে পারবেন না। সিন্ডিকেটে 7 জনের গাড়ি ভাড়া করতে হবে, যার মূল্য 2400 থেকে 2700 টাকার মতো পড়বে। এই মূল্যে বিখ্যাত বেতাব ভ্যালি, আরু ভ্যালি ও চন্দনবাড়ি এই 3টি জায়গায় আপনারা ঘুরতে পারবেন। বৈশারণে যাচ্ছি, যেটা মিনি সুইজারল্যান্ড, ঘোড়ায় করে। ঠিক আছে বেবি, ভয় লাগছে না গেলে নিচে মেজা তাহলে আবার ব্যাক করিস না। দূরে দেখা যাচ্ছে প্যালং ক্ষেত, ওই যে ঠিক করে দেখাতে পারছি না, ঘোড়ায় আছি যেখানে রাজা হিন্দুস্তানি শুটিং হয়েছিল। আস্তে আস্তে রাস্তা কঠিন হচ্ছে, এতক্ষণ ঠিক ছিল, এবার রাস্তা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন আরও চড়াই আসবে এরপরে। এত দূর চড়াই কষ্ট করে উপরে গিয়ে দেখার মতো সেরকম কিছুই নেই, জাস্ট একটা ভ্যালি। তবে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই যেতে পারেন, ভ্যালিতে জিপ লাইনও আছে। काहे कोई आंसू नहीं बरसे, काहे कोई आंसू नहीं बरसे, जिया मोरा लागे ना मन मोरा तरसे, जिया मोरा लागे ना मन मोरा तरसे, फिर काहे कोई आंसू नहीं बरसे, काहे कोई आंसू नहीं बरसे। এত কষ্ট করে টাকা খরচ করে গিয়ে তারপর জঙ্গিদের গুলিতে যদি প্রাণ যায়, তাহলে এটা কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? আমাদের বিশ্বাসই হচ্ছিল না যে আমরা কিছুদিন আগেই এখান থেকে ঘুরে আসলাম। কে জানে তখন থেকেই হয়তো পরিকল্পনা চলছিল এই নারকীয় ঘটনা ঘটানোর জন্য। সেটা বাস্তবায়িত হলো এই 22শে এপ্রিল। প্রাণ গেল কিছু হতভাগা পর্যটক, যাদের পশুর একটাই, তারা হিন্দু। আন্তরিকভাবে তাদের আত্মার শান্তি কামনা করি আমার এই ভিডিওর মাধ্যমে, প্রতিবাদ জানাই এবং প্রার্থনা করি সমগ্র ভারতবর্ষের মানুষের মনের আকাঙ্ক্ষা এখন যেটা, সেটা আমিও মনে প্রাণে চাই। অপেক্ষায় থাকবো তাদের এই মৃত্যু যেন সাক্ষী হয়ে থাকে বড় কিছু পরিবর্তনে। करूं जो भी सोचूं, जो भी देखूं तोरा मुखड़ा, फिर करूं मन में ही। এখন লাঞ্চ করছি, টমেটোর ডাল, ঝুরি আলু ভাজা এবং ডিমের ঝোল ফুলকপি দিয়ে। বৈশারণ ভ্যালি থেকে আমরা এখন বিখ্যাত বেতাব ভ্যালিতে এসে বড়দের 100 টাকা এবং ছোটদের 50 টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম। প্রায় সন্ধে হয়ে আসছে, হাতে সময় কম, তাই তাড়াতাড়ি একটু ঘুরে নিলাম। এই বেতাব ভ্যালিকে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম লাগে, কখনো সবুজায়ন, কখনো বরফে মোড়া। যদিও এখন সেরকম বরফ দেখতে পেলাম না, তাই বেতাব ভ্যালিতে যখনই আসবেন তখনই আপনাদের ভালো লাগবে। গদিক আমাদের করছো? হাই 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 হাই। আরু ভ্যালিতে আমাদের যাওয়ার আর সময় হলো না, তাই আমরা চন্দনওয়ারি গেট পর্যন্ত গিয়ে ঘুরে চলে এলাম। এখান থেকেই কিন্তু অমরনাথ যাত্রা শুরু হয়।
পেহেলগাঁওয়ের যে হোটেলে আমরা ছিলাম, চলুন সেই হোটেলের রুম ট্যুরটা আপনাদের করিয়ে নিয়ে আসি। ব্র্যান্ড নিউ একটি হোটেল, যেটা যথেষ্ট সুন্দর এবং পয় পরিষ্কার। যাই হোক, আমাদের এই কাশ্মীর প্যাকেজ ট্যুরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি এরকম ট্যুর আপনারা আমাদের সাথে করতে চান, যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। গুড মর্নিং ফ্রম পেহেলগাম। এই যে লিয়ার নদী আমার পাশেই দেখতে পাচ্ছেন। তো আজকে 29 তারিখ, আজকে আমরা বেরিয়ে যাব জম্মুর উদ্দেশ্যে, আমরা 9 জনের মতন। আর বাকি টিম পুরো চলে যাবে হচ্ছে কাটরা, মানে বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। তো কালকে আপনারা দেখেছেন চন্দনওয়ারি অবধি লাস্ট আমি আপনাদের দেখেছি, তারপর রাত হয়ে গেছে, আমি এখনও ভিডিও করিনি, একটু এনার্জি লস ছিল আমার। তো যাই হোক, আজকের আমি এখানে ভিডিওটি শেষ করছি। আর সামনে আমাদের গাড়ি সব লোড হয়ে গেছে লাগেজে। যদি আমার এই কাশ্মীর পর্ব আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এরপরে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণ গুড বাই, টাটা, চলুন। তো এখন আমরা বেরিয়ে পড়ি জম্মু স্টেশনের উদ্দেশ্যে। টাটা।